আসসালামু আলাইকুম। নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর যারা ভালো দলে আছেন তাদের ভালো থাকাটাই স্বাভাবিক। তবে আজকের পর পরিস্থিতি কি দাঁড়াবে তা বলা যাচ্ছে না। আজকের ঘটনাটি শোনার সময় চারপাশের আলোটা একটু কমিয়ে নিন আর হেডফোনটা কানে গুঁজে তৈরি হয়ে যান, কারণ আজকের রাতের গল্পটা আপনাদের মেরুদণ্ড দিয়ে একটি শীতল স্রোত বইয়ে দিতে বাধ্য। তাহলে আর দেরি না করে মূল ঘটনাটা শুরু করা যাক। ভূত FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। রাত তখন 12টা। ঝুম বৃষ্টির মধ্যে শ্যাওলা ধরা পুরনো কালভার্টটার ওপর দাঁড়িয়েছিল নিবিড়। কোনো রিকশা বা সিএনজি নেই। হঠাৎ খেয়াল করল একটু দূরে একটা লোক ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে, এক হাত পকেটে, অন্য হাতে একটা জ্বলন্ত সিগারেট। নিবিড় একটু স্বস্তি পেয়ে এগিয়ে গেল। ভাবল, অন্তত একজন সঙ্গী তো পাওয়া গেল। ভাই, একটা ম্যাচ হবে? আমার লাইটারটা ভিজে গেছে, নিবিড় জিজ্ঞেস করল। লোকটা কোনো কথা না বলে পকেট থেকে দেশলাই বের করে একটা কাঠি জ্বালাল। আগুনের মৃদু আলোয় নিবিড় লোকটার মুখের দিকে তাকাল। লোকটার মুখটা অদ্ভুত রকমের ফ্যাকাসে, আর চোখ দুটো কেমন যেন স্থির, পলক পড়ছে না। নিবিড় সিগারেটটা ধরিয়ে বলল, ধন্যবাদ ভাই। এই কালভার্টটার একটা কুখ্যাতি আছে জানেন? লোকে বলে এখানে নাকি রাতে একা দাঁড়ানো যায় না, ভূত প্রেত নাকি ঘাড় মটকে দেয়। নিবিড়ও একটু হেসে হালকা হওয়ার চেষ্টা করল। লোকটা এবার নিবিড়ের দিকে তাকাল। ঠোঁটের কোণে একটা হিমশীতল অদ্ভুত হাসি ফুটে উঠল তার। খুব নিচু এবং খসখসে গলায় বলল, জানি। আমিও যখন বছর 10 আগে জীবিত ছিলাম তখন এসব বিশ্বাস করতাম না। কথাটা শুনে নিবিড়ের মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। সে চমকে উঠে ভালো করে লোকটার হাতের দিকে তাকাল। দেখল লোকটার হাতের আঙুলগুলো স্বাভাবিক নয়, অস্বাভাবিক লম্বা, আর চামড়াগুলো পচে খসে পড়ছে। আর সবচেয়ে ভয়ার্ত ব্যাপার হলো, বৃষ্টির এত বড় বড় ফোঁটা লোকটার ছাতার উপর পড়ছে ঠিকই, কিন্তু কোনো শব্দ হচ্ছে না। মাটি পর্যন্ত পৌঁছানোর আগেই যেন বৃষ্টির জল উবে যাচ্ছে। ভয়ে নিবিড়ের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে এক কদম পিছিয়ে যেতেই দেখল লোকটার পা দুটো মাটির দিকে নয়, উল্টো দিকে ঘোরানো। কি হলো ভাই, চলে যাচ্ছেন? লোকটা হাত বাড়িয়ে নিবিড়ের কাঁধটা ধরল। সেই হাতের স্পর্শ যেন বরফের চেয়েও ঠান্ডা। নিবিড় আর নিজের চিৎকার ধরে রাখতে পারল না। ছাতা ফেলে রেখে অন্ধের মতো উল্টো দিকে দৌড় দিল। পেছনে তখন ভেসে আসছে একটা বিকট অমানুষিক হাসির শব্দ, যা বৃষ্টির গর্জনেও ঢাকা পড়ছিল না। পরদিন সকালে কালভার্টের নিচে নিবিড়ের ছাতা আর আধপোড়া সিগারেটটা পাওয়া গিয়েছিল, কিন্তু নিবিড়ের আর কোনো খোঁজ মেলেনি।